এ যেন মধ্যযুগীয় বর্বরতা। ৩ মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় পক্ষের স্ত্রীকে 3 দিন ধরে গোয়াল ঘরে আটকে কাপড় দিয়ে মুখ বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ স্বামী এবং তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। তারপর এলাকাবাসীর কাছে জানাজানি হতেই ভিন রাজ্যে যাওয়ার নাম করে ওই গৃহবধূকে নিয়ে পেঁয়াজের জমিতে ব্যাপক মারধরের অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত গৃহবধূর মা এবং ভাইও। অচৈতন্য অবস্থায় পেঁয়াজের জমি থেকে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগমারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত গৃহবধূর নাম সাইবা খাতুন, বয়স 30। বাগমারা গ্রামের বাসিন্দা মুজাহিদ আলমের দ্বিতীয় পক্ষের স্ত্রী সাইবা। তার প্রথম পক্ষের স্ত্রী নাগার বানুও মুজাহিদের বাড়িতেই থাকেন। সাইবাকে বিয়ে করলেও প্রথমে স্ত্রীর মর্যাদা দিতে চাইতেন না মুজাহিদ। এই নিয়ে স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে ধর্ণা দিয়েছিল সাইবা। গ্রামে সালিশি সভা হলে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন মুজাহিদ, কিন্তু চলতো অত্যাচার। সাইবার পরিবারের লোকের অভিযোগ, 3 মাসের অন্তঃসত্ত্বা সাইবাকে তার স্বামী, প্রথম পক্ষের স্ত্রী এবং পরিবারের লোকেরা গত 3 দিন ধরে গোয়াল ঘরে আটকে শারীরিক নির্যাতন করেছে। দেওয়া হয়নি খাবার। সাইবা যাতে চিৎকার করতে না পারে তাই জন্য কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল তার মুখ। কিন্তু এদিন এলাকার লোকেরা বুঝতে পারলে মুজাহিদ সাইবাকে নিয়ে ভিন রাজ্যে যাওয়ার নাম করে গ্রামের জমি পথ দিয়ে পালানোর চেষ্টা করে। 3 দিন ধরে নির্যাতন সহ্য করা অন্তঃসত্ত্বা সাইবা অসুস্থতা বোধ করে যেতে না চাইলে পেঁয়াজের জমিতে ফেলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। সাইবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার মা পুতুল বিবি এবং ভাই হোসেন আলী। সাইবা, তার মা এবং ভাই আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের অভিযোগ উঠেছে স্বামী মুজাহিদ আলম, প্রথম পক্ষের স্ত্রী নাগার বানু, শামসেদ আলী ভাসুর, বৌদি রূপালী খাতুন, রোয়েল আলী দেওর এবং বাটেন আলী দেওরের বিরুদ্ধে। অভিযুক্তদের শাস্তির দাবি উঠেছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট, হিন্দি নিউজ। এখানে গোয়াল ঘরে ওই যে মেয়েটাকে বিয়ে করেছে সাইবা, ওই সাইবা মেয়েটাকে মুজার পরিবারের লোক এখানে বেঁধে আটকে রেখেছিল। এখানে এটা কিসের ঘর? এটা একটা গোয়াল ঘর, এটা একটা গোয়াল ঘর, গরু এখানে থাকে। কতদিন আটকে রেখেছিল? ওকে এখানে মঙ্গলবার বিচার হয়েছিল গ্রামের সব মানুষ মিলে ওকে সই করে দিয়েছে, যেহেতু বিয়ে করেছিস তোকে রাখতে হবে, 2 বউকে দেখতে হবে সমান নজরে, 2 বউকে দেখতে হবে। যেহেতু এই প্রেগনেন্ট আছে, প্রেগনেন্ট অবস্থায় এখানে একটা মেয়েকে কি থাকা দরকার? আমার সরকারের কাছে নিবেদন, এর যদি কোনো প্রতিবাদ না হয় তাহলে এরপরে প্রতিটা ঘরে ঘরে দেখবেন যে প্রত্যেকটা মেয়েকে একটা ছেলে রেপ করে নিবে, দিন দেখিনে চলে যাবে। এর যদি একটা প্রতিবাদ না হয় তাহলে সরকারের কোনো মানেই থাকে না, সরকার কোনো দেশ চালাতে পারবে না এর যদি একটা প্রতিবাদ না হয়। আজ কতদিন ধরে আটকে রেখেছিল এখানে? এখানে মঙ্গলবার থেকে বিচার হওয়ার পরে রাত্রে কদিন ধরে? আজ 3 দিন হলো। কোনো খাবার দিচ্ছিল আবার? কিছু খাওয়া দাওয়া কিচ্ছু নাই। ওকে এখানে হাতে 2টা দড়ি দিয়ে বেঁধেছে, এবার পা 2টাতে বেঁধেছে আর মুখটাতেও বেঁধে দিয়েছে যাতে চিৎকার করে বলতে না পারে। এখানে আছে, এখানে আরো গ্রামের মানুষ আছে, একটা বাচ্চা খেলতে দেখে এসছে, বলছে এখানে কে আছে। এখানে তারপর জানাজানি হলো যে এখানে কেউ আছে, তারপর সবাই জানতে পারলো যে এখানে মেয়েটাকে আটকে রেখেছে। কে আটকে রেখেছিল? কে? ওর স্বামী। আমরা কি নাম ওনার স্বামী? কি নাম? ওনার স্বামীর নাম হলো মুজা আটকে রেখেছে। আর আমরা জানলাম ওর সঙ্গে কে জড়িত আছে? ওর সঙ্গে ওর পরিবারের সবাই আছে, ওর সঙ্গে ওর পরিবারের সবাই আছে। একটু দাঁড়া ভাই, খাওয়া দাওয়া সব করছে কিন্তু ওকে কিছু খেতে দেয়নি। 3 দিন ধরে এখানে আটকে রেখেছে। বলছি পেঁয়াজের খেতে কি করে গেল? পেঁয়াজের খেতে এই বলছে চল এখানে আমরা থাকবো না, দিল্লি যাব। এই বলছে দিল্লি যাবো, তো ওই তো 3 দিন ধরে খাইনি। একটা ডেলিভারি মানুষ, আমরাও ডেলিভারি আছি, 3 দিন ধরে খাইনি। ওই কি যেতে পারবে মাঠের রাস্তা দিয়ে হেঁটে? নিয়ে যাওয়ার নিয়ম। কতদিন ধরে এইভাবে অত্যাচার চলতো? এইভাবে অত্যাচার ওই 3 দিন থেকে এটা মারধর করছে। না, বিয়ের পর থেকে অত্যাচার হতো? বিয়ের পর থেকে না, ওই নিজের বাড়িতে থাকতো, এই নিজের ওই এর বাড়িতে আসেনি, এই নিজের বউ 2টা বাচ্চাকে রেখে ওর ঘরে যেত। ওই তো এর ঘরে আসেনি, এই যেত ওর ঘরে গিয়ে এটা করেছে। এরা লুকিয়ে আগে প্রথমে রেস্টিমোর করেছিল, কেউ জানাজানি হয়নি, সবাই মানে জানেনি। তারপরে আস্তে আস্তে সবাই জানাজানি হলো। এদের বাড়িতেও কেউ যদি বলেছে তো এর বউ না, আমার স্বামী ভালো আছে, তোমার স্বামী ভালো আছে, যে বিয়ে করেছে না ওকে যে মুজা বিয়ে করেছে, ও 4 মাস পরে বিচার বসেছিল। ওকে বলেছে তো বিচারের লোককে 4 মাস এখানে বাবার বাড়ি থাকো, আমি 4 মাস বাদ ঘর বাড়ি করবো, আমি নিয়ে যাব। 4 মাস কাটে গেল, ও কিন্তু নাগার খবর নেই। 4 মাসের পর আবার বিচার বসাইছিল, বিচার বসালো তো বলছে কি আমি লিব না। তখন বিচারের লোক আছে, কেন আপনি তো ডেট করেছেন যে আমি 4 মাস পর লিব, কেন এখন লিবেন না? আপনি বিয়ে করেছেন, আপনার ডেলিভারি আছে, কেন লিবেন না? বলছে না আমি লিব না, আমি বলে বিয়ে করেছি, আমি লিব না। হ্যাঁ, এমনি করে করে। কতদিন আগে বিয়ে করেছিল?
বিয়ে করেছে মোটামুটি 2 বছরে হয়ে গেল। তো 2 বছর ধরে কি স্বামীর সঙ্গে সংসার করতো এই মহিলাটা? না, ওখানে বাবার বাড়ি ছিল, তখন জানতে দেয়নি যে আমি বিয়ে করেছি। লুকায় লুকায় ওর বাবে ওর যত কিছু ওই আগিলা মরদ স্বামীর কাছে পয়সা টয়সা সব ছিল ওর কাছে, সব শেষ করে দিয়েছে। ওর ভাই ভোটে দাঁড়ালো, সব পয়সা এই মেয়েটার লোকদের সব খালি করে দিয়েছে। ওর কানে সোনা ছিল, সব সোনা মোনা বিক্রি করে ওর গাড়ি ঠিক করে দিয়েছে, সব সমস্ত কিছু ধরাই নিয়েছে। তো হ্যাঁ, আজকে কেন মারধর করলো আজকে? আজকে মারধর করলো। এই যে বিচার বসেছিল মঙ্গলবারের দিন, সেদিন ওই বিচারের লোকে ওকে 4 মাস যখন হয়ে গেছে তুমি নিতে চাইছো, তখন বিচারের লোক সবাই মিলে ওর ওই ছেলেটার হাতে তুলে দিয়েছিল। তখন বলছে ওর বাবা বলে ঢুকাবে না। তো ঠিক আছে, তুমি বিয়ে করেছো, যেখানে রাখবে সেখানে থাকবে, গাছতলায় থাকলে পরে গাছতলায় ওকে নিয়ে থাকবে। তো ঠিক আছে, আমি বলে দিল্লি না হলে পাঞ্জাব নিয়ে চলে যাবো। তো ঠিক আছে, তোমার বউ যেখানে নিয়ে যাবে যাবে। এবার ও রাত কাটালো, কোনখানে নিকুনখানে কাটালো। আর সকালবেলা বেরিয়ে করে ওখানে খুব জঙ্গল ঝাড় আছে, ওর বাবার আছে, ওটা ওই জায়গা আছে, কিন্তু ওই একটা পুকুরে খুব জঙ্গল ঝাড় আছে, ওইখানে মেয়েটাকে ফেলে রেখেছে। 3 দিন থেকে খাওয়া পানি কিছু দিচ্ছে না। মানুষের কারো যদি দয়া লাগছে তো কিছু দিচ্ছে মানে না। জঙ্গল ঝাড়ে হাত পা বেঁধে ফেলে রেখেছিল? না, এমনি রেখেছিল, খাওয়া পানি কিছু নাই। কদিন ধরে তাকে খাবার দেয়নি? মঙ্গলবার থেকে। কদিন হলো? 3 দিন ধরে? হ্যাঁ, মানে কারা এই ধরনের এই অত্যাচার করতো? ওর স্বামী করেছে, ওর স্বামীর পরিবার সব করেছে, সবাই। তো আজকে কারা মারধর করেছে? আজকে মারধর করেছে, ওর স্বামী মারেছে, ওর ভসুর মেরেছে, ওর পরিবারের সবাই মেরেছে। কথা নিয়ে মারধর করছিল তাকে? কথাই ওকে নিয়ে মারধর করেছিল। এই যে মানে এখানে ওর গেছিল কি বা যে বড়টা ভাই গেছিল বাজারে, তো ওর ভাই বললো একের 3 দিন থেকে রেখেছে, ওখানে খাওয়া দাওয়া কিছু না, 3 দিন থেকে মারছে। রাত্রে বেলা চাদরটা উড়েছিল, সেই চাদরটা মুখে ঢুকায় ঠাসিয়ে কে দিয়েছিল। ওটা কে? ওর স্বামী এগুলো করছে। 3 দিন থেকে ওকে তড়পায় তড়পায় মারছে, খাওয়া দাওয়া কিছু নাই। কত মাসের সে অন্তঃসত্ত্বা গর্ভবতী আছে? 3 মাসের মনে হয় আছে। আপনার নাম? আমার নাম রূপসনা। এর পরিবারের আর কাকে মারধর করা হলো আজকে? ওর মাকে মারধর করা হয়েছে, আর ওর একটা ভাইকে মারধর করা হয়েছে। এখন তারা কি অবস্থায় আছে? ওরা খুব আছে, ওর মায়ের কোমরটাও ভেঙে গেছে, আর সবটি দাঁত ভেঙে দিয়েছে। কোথায় ভর্তি? এখন কোথায় ভর্তি আছে? এখন বিজি হরিচন্দ্রপুর আছে। ওর মুখ দিয়ে খালি হব হব করে রক্ত আছে, ওখানে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম রূপসনা। আপনি কে হলেন এর? ওর আমি বৌদি।